রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান। 3টি এক্সকাভেটরে এই গর্ত খোঁড়া হয়। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে কাজ করছে 3টি ইউনিট। দর্শক, 2 বছরের শিশু সাজ্জাদকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার ফাইটার। আমরা যুক্ত হব রাজশাহীর তানুরে, সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, প্রায় 24 ঘন্টা তো হয়ে এলো, ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী, কি অবস্থা সেখানে একটু জানাবেন আমাদের। রাজশাহীর তানুরের এই স্থানে গভীর গর্তে বুধবার দুপুরে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। গর্ত পার হয়ে চলে গেছে, আমিও গর্ত খেয়াল করিনি, লাড়া দিয়ে ঢেকে আছে তো আমি খেয়াল করিনি। পরে চলে গেছি, আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে পড়ে গেছে। যে আম্মু আম্মু করে ডাক দিছে, আমি পিছনে ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই। আমি বলছি পুকুরে মনে পড়ে গেছে আমার বাচ্চা। আমি আর একটু আগে এসে দেখছি না, আমার বাচ্চা গর্তের মধ্যে থেকে আমাকে আম্মু আম্মু করে ডাক দিছে। 2 বছর বয়সের একটি বাচ্চা ওই পাইপের ভিতরে পড়ে যায়। পড়ে গেলে আমরা তানোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে 8টা ইউনিট আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক চলে আসি এবং উদ্ধার কাজ শুরু করি। বিশেষ করে এই উদ্ধার কাজে স্থানীয় জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। স্থানীয় প্রশাসন, বিশেষ করে ইউনো মহোদয় এবং উপজেলা প্রশাসন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর আমাদের ডিজি মহোদয় প্রতিনিয়ত আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, ডাইরেক্টর ছাড়া আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সকলের সহযোগিতায় আমরা এ যাবৎ 2টি এক্সকাভেটর দিয়ে আমরা আনুমানিক 25 থেকে 30 ফিট খনন করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান। 3টি এক্সকাভেটরে এই গর্ত খোঁড়া হয়। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে কাজ করছে 3টি ইউনিট। দর্শক, 2 বছরের শিশু সাজ্জাদকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার ফাইটার। আমরা যুক্ত হব রাজশাহীর তানুরে, সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, প্রায় 24 ঘন্টা তো হয়ে এলো, ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী, কি অবস্থা সেখানে একটু জানাবেন আমাদের। রাজশাহীর তানুরের এই স্থানে গভীর গর্তে বুধবার দুপুরে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। গর্ত পার হয়ে চলে গেছে, আমিও গর্ত খেয়াল করিনি, লাড়া দিয়ে ঢেকে আছে তো আমি খেয়াল করিনি। পরে চলে গেছি, আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে পড়ে গেছে। যে আম্মু আম্মু করে ডাক দিছে, আমি পিছনে ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই। আমি বলছি পুকুরে মনে পড়ে গেছে আমার বাচ্চা। আমি আর একটু আগে এসে দেখছি না, আমার বাচ্চা গর্তের মধ্যে থেকে আমাকে আম্মু আম্মু করে ডাক দিছে। 2 বছর বয়সের একটি বাচ্চা ওই পাইপের ভিতরে পড়ে যায়। পড়ে গেলে আমরা তানোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে 8টা ইউনিট আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক চলে আসি এবং উদ্ধার কাজ শুরু করি। বিশেষ করে এই উদ্ধার কাজে স্থানীয় জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। স্থানীয় প্রশাসন, বিশেষ করে ইউনো মহোদয় এবং উপজেলা প্রশাসন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর আমাদের ডিজি মহোদয় প্রতিনিয়ত আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, ডাইরেক্টর ছাড়া আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সকলের সহযোগিতায় আমরা এ যাবৎ 2টি এক্সকাভেটর দিয়ে আমরা আনুমানিক 25 থেকে 30 ফিট খনন করতে সক্ষম হয়েছি। নিজের 2 সন্তানকে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে পথ অতিক্রম করছিলেন এক মা, কিন্তু হঠাৎ কিছু দূর এগোতেই মা মা বলে চিৎকার শুনে পেছনে ফিরে তাকান তিনি। তারপর আদরের শিশু সন্তানকে কোথাও দেখতে না পেয়ে কিছু দূর পিছিয়ে আসতেই তিনি যা দেখলেন তাতে এখন কেবল তিনিই নন, দুশ্চিন্তা আর আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোরে। বুধবার দুপুরে মা রুনা খাতুনের সঙ্গে মাঠে গিয়ে পরিত্যক্ত একটি গভীর গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। প্রায় 40 ফুট গভীর সেই গর্তটি গত 1 বছর আগে গভীর নলকূপ বসানোর জন্য খোঁড়া হয়েছিল। তবে খড়ের নিচে ঢেকে থাকায় গর্তটি চোখে না পড়ায় মুহূর্তেই গর্তে পড়ে তলিয়ে যায় শিশুটি। এরপর তাকে উদ্ধারে দিন রাত ধরে চলছে উদ্ধার অভিযান। শুরুতে শিশুটির চিৎকার শোনা গেলেও ধীরে ধীরে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গত 1 বছর আগে জমির মালিক কসির উদ্দিন Next level, well done, side by side.
fridge. সেচের জন্য সেমি ডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি খনন করেছিলেন, তবে পানি না মেলায় কাজ থেমে যায় আর গর্তটি বিপজ্জনকভাবে খোলা অবস্থায় পড়ে থাকে। আর সেই অবহেলাতেই আজ 2 বছরের শিশু সাজিদকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে। স্থানীয়রা প্রথমে চেষ্টা করেও তাকে টেনে তুলতে ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেদিন দুপুর থেকে রাতভর চলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। এদিকে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনো বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা বেড়েছে। এমনকি শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল এক বিশেষ ক্যামেরা, কিন্তু 35 ফুট যাওয়ার পর আটকে যায় সেই ক্যামেরাও। তাতে খড়কুটো আর পাথরের দেখা মিললেও এখনো দেখা মেলেনি শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা হয়তো 40 ফুটের আরও নিচেই রয়েছে শিশুটি, যদিও তার অক্সিজেন সরবরাহ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে শিশুটিকে না পেয়ে উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটিয়েছেন স্থানীয়রাও। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে 22 ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটির নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে শিশু সাজিদ 8 ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তে পড়ে গেছে তার পাশে বড় গর্ত খুঁড়ে সেখান থেকে সুড়ঙ্গ পথে তার কাছাকাছি যাওয়া হয়েছে, তবে সেখানেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তার। এখনো বিভিন্ন কৌশলে শিশুটিকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান। 3টি এক্সকাভেটরে এই গর্ত খোঁড়া হয়। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে কাজ করছে 3টি ইউনিট। সারা রাত ধরে উদ্ধার কাজ চালান তারা। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। গতকাল দুপুর 1টার দিকে গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে বিকেল 4টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। দর্শক, আরও বিস্তারিত জানবো, সবশেষ খবর জানাতে চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা আসলে গতকাল বিকেল থেকে সারা রাত এবং সকাল পর্যন্ত আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদেরকে বললেন নিচে যে 3 থেকে 4 ফিটের একটি টানেল করা হয়েছে সেই সুড়ঙ্গ পর্যন্ত, তবে সেই গর্তটিতে খুঁজে পাওয়া যায়নি। তো এখন 40 ফিট নিচে যখন পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে আসলে 3 ধাপের যে ল্যাডার ফায়ার সার্ভিসের, সেই ল্যাডার এখানে সেট করা হচ্ছে এবং এখন যে অপারেশন সেটি হচ্ছে যে এই ময়ে করে উপর থেকে আসলে এই গর্তটি খুঁড়ে খুঁড়ে নিচের দিকে নেমে যাবেন তারা এবং সেখান থেকে আসলে সার্চ করা হবে ভিকটিম আসলে ভিতরে আছেন কিনা। এটিতে যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের একটা সনাতনী পদ্ধতি আছে, ঠিক আকড়ির মতো ভিতরে আছেন কিনা। এটিতে যদি তাকে ঠিক আকড়ির মতো লোহার সেটি আসলে ভেতর থেকে নামিয়ে তারপরে যদি ভিকটিমকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে টেনে তোলা হবে। এটি প্রথম ধাপের যে পদ্ধতি, সেটি যদি ফেল হয় তাহলে দ্বিতীয় ধাপ এখন ল্যাডার দিয়ে এবং এই ল্যাডার দিয়ে তাকে উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে যাওয়া হবে 40 ফিট পর্যন্ত এবং এটিতে ফেল করলে তারপরে আসলে যে সনাতনী পদ্ধতি সেটি ব্যবহার করা হবে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে মাটি কাটতে অনেকটা বেশি সময় গেছে, ফলে এই জন্যই উদ্ধার অভিযান অনেকটা দেরি হয়ে গেছে। তবে তারপরও তারা বলছেন যে খুব দ্রুতই তারা আসলে এই কাজ সকাল 6টায় এবং তারপরে ফায়ার সার্ভিসের যে মূল অভিযান সেটি শুরু হয়েছে। এই ঘন্টা দেড়েকের অভিযান একটা শেষ হলো, আরেকটি অভিযান শুরু হলো। এই অভিযানটি শেষ হলে যদি তারা সফল হন তাহলে এই শিশু সাজিদকে এখান থেকে বের করে হাসপাতালে নেওয়া হবে এবং এইটাতে যদি সফল না হন তাহলে শেষ যে চেষ্টা সে আঁকড়ি দিয়ে আসলে তাকে টেনে তোলার একটা চেষ্টা করা হবে, ঠিক যেভাবে 12 বছর আগে ঢাকাতে শিশু জিহাদকে টেনে তোলা হয়েছিল সেভাবে। তবে এখন পর্যন্ত আশা থাকছেন না, যেহেতু তারা শুরু থেকেই বলে আসছেন যে কোনো মূল্যে জীবিত তারা এই শিশু ভিকটিম যে আছে সাজিদ তাকে উদ্ধার করতে চান। ফলে এখন পর্যন্ত তারা আশা ছেড়ে দেননি, এখনো চেষ্টা করে যাচ্ছেন এবং 40 ফিট পর্যন্ত যে গর্ত করা হয়েছে সেই গর্ততে নিচেও প্রায় আমরা দেখেছি 8 থেকে 10 জন ফায়ার কর্মী যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, উপর থেকেও পরিশ্রম করছেন অনেকে। তবে এর বাইরেও আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী 40 ফিট পর্যন্ত যে গর্ত করা হয়েছে সেই গর্তের নিচেও প্রায় আমরা দেখেছি আমরা দেখেছি তাদের উঠতে পড়া ভিড়, এই ভিড় সামলাতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে, বেগ পোহাতে হচ্ছে। তো উদ্ধার অভিযান চলছে দেখা গিয়েছিল কিন্তু সেটি সফল হয়নি। এখনো আসলে কতক্ষণ লাগবে সেটি বলা যাচ্ছে না, ফায়ার সার্ভিস কর্মীরা বলছে ঘন্টা 2-এর মধ্যে সবকিছু তারা শেষ করতে পারবেন বলে আশা করছেন, যে শিশু সাজিদকে তারা সুস্থভাবে উদ্ধার করতে পারবেন। এটি আমার কাছে। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার অভিযান নিয়ে আমরা জানছিলাম। রাজশাহীর তানোরের এই স্থানে গভীর গর্তে বুধবার দুপুরে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। আমি যাচ্ছিলাম আমার বাচ্চাকে নিয়ে, 2 বাচ্চা 2 কোলে। আমি বলছি চল আব্বু, ওখানে টলি পুঁতে গেছে, আমরা দেখে আসি।
পরে আমার 2 বাচ্চাকে আমি 2 কোলে নিছি, নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার ডেনা লাগে গেছে। আমি গর্তের এদিকে একটু আগায় আমি বলছি, আব্বু আমার ডেনা লাগে গেছে, তুমি একটু হাঁটে চলো। পরে আমার বাচ্চাকে আমি নামাই দিছি, দিয়ে আমি আগে আগে হাঁটিচ্ছি, আমার বাচ্চা পিছন পিছন যাচ্ছে। আমি গর্ত পার হয়ে চলে গেছি, আমিও গর্ত খেয়াল করিনি, লাড়া দিয়ে ঢেকে আছে তো আমি খেয়াল করিনি। পরে চলে গেছি, আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে পড়ে গেছে, যে আম্মু আম্মু করে ডাক দিছে। আমি পিছনে ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই। আমি বলছি পুকুরে মনে হয় পড়ে গেছে আমার বাচ্চা। আমি আর একটু আগে এসে দেখছি না, আমার বাচ্চা গর্তের মধ্যে থেকে আমাকে আম্মু আম্মু করে ডাক দিছে। বুধবার রাতভর অভিযান চালিয়েও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, প্রায় 40 ফুট গভীরতায় গিয়েও শিশুটির সন্ধান মেলেনি। স্থানীয়রা বলছেন, রাজশাহীর তানোর উপজেলার পছন্দর ইউনিয়নের ওই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। কোয়েলহাট গ্রামের কচিরুদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা তা যাচাই করতে এই গর্তটি খনন করেছিলেন। সেই গর্তটি ভরাট করেছিলেন তিনি, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে শিশু সাজিদ পড়ে যায়। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল বিকেল 5:30 থেকে এক্সকেভেটর দিয়ে খনন শুরু হয়। তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার রাত 10টা পর্যন্ত ছোট এক্সকেভেটর, পরে রাজশাহী সিটি কর্পোরেশনের বড় এক্সকেভেটর দিয়ে খনন করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় 40 ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। প্রায় 12 ইঞ্চি ব্যাসের ওই গর্ত বেশ গভীর ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করার আগে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে শিশুটিকে বের করে আনার চেষ্টা করেছিল। ওই সময় কিছু মাটি গর্তের ভিতরে পড়ে গর্তের মুখ আরও শুরু হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেই পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেওয়া শুরু করে। এরপর শুরু হয় এক্সকেভেটর দিয়ে খনন কাজ। দর্শক, ইতিমধ্যে এই উদ্ধার অভিযানে 23 ঘন্টা পার হয়ে গেছে। 2 বছরের শিশু সাজিদকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। সবশেষ যে তথ্যটি সেটি আমরা জেনে নেব। সহকর্মী রাজশাহী তানোর থেকে আবরার সাহেব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আবরার, এখন পর্যন্ত কি তথ্য আপনার হাতে রয়েছে এবং ফায়ার সার্ভিস আসলে কি তথ্য দিচ্ছে আপনাকে? শেষ পর্যন্ত তাদের হাতে যেই তথ্য, তারা কি কতটুকু আশাবাদী, কি বলছেন তারা? বারবার আশা যাচ্ছে, কিন্তু সেই আশাটি আছে না। এবং আমরা সকাল 7টা থেকে এখানে আশা নিয়ে বসে আছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই খুব ভালো একটা খবর তারা দিতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত এই খবরটি তারা দিতে পারেননি, কারণ পুরোটাই মেশিন নির্ভর আসলে এই খোঁড়াখুড়ি এখনো চলছে। যদিও 2 থেকে 3 বার এখানে দেখেছেন, কিন্তু হাতে আসলে কোনো কাজ করা যাচ্ছে না। এবং যে পাইপটির কথা বলা হচ্ছে, সেই পাইপটি শেষমেশ 3টি মেশিন দিয়ে খোঁড়া শুরু করেছেন তারা। এখন পর্যন্ত খোঁড়াখুড়ি চলছে। 40 ফিট তারও বেশি আসলে নিচে যাওয়া হয়েছে, কিন্তু শিশু যে রয়েছে সাজিদ, তার আসলে কোনো হদিশ মেলেনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে করে হোক তাকে 60 ফিটেও যদি খুঁড়তে হয় এবং সেখান থেকেও তাকে খুঁড়ে বের করে নিয়ে আসা হবে এবং তার যাতে কোনো ক্ষতি না হয় সেভাবেই আসলে তাকে বের করা হবে। কিন্তু এই অভিযান আসলে কখন নাগাদ শেষ হবে সেটি বলা খুব মুশকিল, কারণ এখন পর্যন্ত এই অভিযানটিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি কিন্তু নেই, বা শিশুটিকে কোনো কিছু দেখা গেছে বা ক্যামেরাতে তার সাথে কথা বলা গেছে, এই ধরনের কোনো অগ্রগতি নেই গতকাল থেকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফলে বলা যায় যে কিছুটা অন্ধকারের ঢিল ছোড়ার মতো করেই কিন্তু এখন চলছে সবকিছুই। এবং যে সূত্র ধরে 40 ফিট বলা হয়েছিল, সেটি আদতে 40 ফিট কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। ফলে এখানে যে বোরিংটা করা হয়েছিল সেটি 100 ফিট যে নয় তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ চেষ্টা হিসেবে তারা যদি আরো নিচে শিশুটি পড়ে গিয়ে থাকে তাহলে হয়তো আঁকড়া দিয়ে যে তাকে টেনে তোলবার একটা চেষ্টা, সনাতনী চেষ্টা, সেটি আসলে তারা করবেন বলে জানাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ এখানে জমা হয়েছেন, তারা এই অভিযানে অংশ নিচ্ছেন এবং এখানে মূলত উৎসাহ নিয়ে এখানে আসছেন, শুভকামনা জানাচ্ছেন। কিন্তু প্রশাসন বলছে তাদের এই উপস্থিতি, বিপুল পরিমাণ উপস্থিতি অনেকটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অভিযানে। ফলে তাদের কোনোভাবে বোঝানো যাচ্ছে না। এটি গতকালও ছিল, গভীর রাতে কিন্তু কিছুটা কমেছিল। আজকে সকাল 6টা থেকে এই উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল এসেছিল, তখন কিছুটা শৃঙ্খলার মধ্যে আনা গেলেও এখন সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে তাদের মহাপরিচালক ঢাকা থেকে রওনা দিয়েছেন, তিনি এখানে আসবেন এবং এসে তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন, অভিযানের অগ্রগতি সম্পর্কে তিনি জানাবেন। সব মিলিয়ে বলা যায় যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও এই বিষয়টি তদারকি করছেন গতকাল থেকে। আজকেও আমরা দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এসেছেন, জেলা ম্যাজিস্ট্রেট খোঁজ খবর রেখেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে যে রুদ্ধশ্বাস যে অভিযান
সেটি কিন্তু প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেছে এরই মধ্যে, কিন্তু যে ভিকটিম বা শিশু সাজিদ তার আসলে কোনো ধরনের হদিশ মেলেনি। এটি আসলে অনেকে হতাশা করেছে, অনেককে আহত করেছে, এবং যারা এখানে আসছেন দেখতে তারা অনেক ক্ষোভও প্রকাশ করেছেন যে এত দীর্ঘসূত্রিতা যদি কোনো শিশু থাকে তাহলে আসলে তার বাঁচবার কথা নয়। তো এই হতাশা কাটিয়ে শিশুটিকে যাতে জীবিত উদ্ধার করা যায় সেদিকেই আসলে চাওয়া সকলের। এখন পর্যন্ত আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও এখানে এক্সকাভেটর 3টি ছিল, কিন্তু এই মুহূর্তে 2টি এক্সকাভেটর এখানে কাজ করছে, কিছুটা ধীরগতি তো হচ্ছেই। সব মিলিয়ে এখন পর্যন্ত এই অগ্রগতি বলতে কিছু নেই, তবে তারা চাইছে যে খুব দ্রুতই হয়তো বা কোনো সুখবর দেবেন। যিনি আছেন মহাপরিচালক দিদি, তিনি হয়তো আসবেন, এসে তারপরে ব্রিফিং এ সবকিছু জানাবেন। এছিলাম দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।